তো দেখেন আমরা আরেকটু ফ্ল্যাশব্যাকে আসি, ফিরে আসি। এটা হলো ক্যালকুলেশন দা অ্যারিথমেটিক মিন ফ্রম দা ফলোয়িং ডাটা। ডেইলি ওয়েজেস এর মান দেয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার্স এর মান দেয়া আছে। যখন দুইটা চলক দেয়া থাকবে এরকম, তখন সেটা হবে ডিসক্রিট চলক, ঠিক আছে? তো প্রথমটাকে আমরা এক্স ধরলাম, পরেরটা আমরা এফ ধরলাম, ফ্রিকোয়েন্সি। আর ডিসক্রিটের সূত্রটা আমরা দেখব। দেখেন ডেইলি ওয়েজেস কে আমরা কি ধরলাম? এক্স। ডেইলি ওয়েজেস কি ধরলাম আমরা? এক্স ধরলাম। আচ্ছা, আর নাম্বার অফ ওয়ার্কার্স এ কি ধরলাম? এফ। এফ গুলো যোগ করলে হবে এন। এফ গুলো যোগ করলে কি হবে? এন। হ্যাঁ, সবাই খাতায় উঠান, অঙ্ক মানগুলো উঠান সবাই। আর এফ এক্স এর মান বের করতে হবে, কারণ আমাদের অ্যারিথমেটিক মিন যখন ডিসক্রিট চলক, তখন আমাদের সূত্র আছে কি? সামেশন এফ এক্স ভাগ এন। এটা হলো অ্যারিথমেটিক মিনের সূত্র। অ্যারিথমেটিক মিন যা, শুধু মিনও তাই, একই জিনিস। এই জন্য আমাদের এফ এক্স এর মান লাগবে। এই জন্য কিসের মান লাগছে? এফ এক্স এর মান লাগছে। উঠান। ভাইয়া অ্যানসার কি 120? 120 আসছে। আসতে পারে। ভাইয়া একটা স্ক্রিনশট দাও। ওই স্ক্রিনশট দিলে হবে না, উঠাতে হবে খাতায়। ভাই উঠান উঠান। স্ক্রিনশট তো নিবেন, কিন্তু খাতায় আগে উঠাতে হবে, তারপরে স্ক্রিনশট। আপনি একটা অঙ্ক শিখবেন, সেই একটা অঙ্ক যেন আপনি পারেন। আমার আমার পরিসংখ্যানে অনলি আমাদের 24টা 25টা অঙ্ক আছে অনলি আমার পরিসংখ্যানে। স্যার আজকেরটা কি আপনার এই পরিসংখ্যানের ফার্স্ট ক্লাস? আমি কালকের ক্লাসটা পাইনি, বৃহস্পতিবারের ক্লাস করতে কালকে ছিল পারিনি। ফার্স্ট ক্লাস, আজকে কালকে ফার্স্ট সূত্র ক্লাস ছিল, আজকে অঙ্ক শুরু করছি। ওই যে 1 নাম্বার করলাম আর এই 2 নাম্বার। কালকের ক্লাসটা কি রেকর্ড করা আছে স্যার? 1 নাম্বার ক্লাস রেকর্ড করা আছে, আর এটাও রেকর্ড করছি। এটা কি একটু তাহলে দেখেন আমাদের এখানে কি আসলো, আমাদের ওপাশে মান পেলাম উই নো অ্যারিথমেটিক মিন এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ভাগ এন। সামেশন এফ এক্স এর মান আছে 9360 ভাগ 78 সমান সমান 120। আবার একটা কথা বলি, এটা হলো অ্যান্সার। একটা কথা বলি, সিম্পলি যখন আমাদের ছিল অঙ্কটা, তখন আমাদের কয়টা মান ছিল? গুণি গুণি এন এর মান ছিল। আর এখানে হবে এফ গুলো যোগ করলে হবে এন এর মান। এফ এর যে মানগুলো আছে সবগুলো যোগ করলে হবে এন এর মান। এটা নেক্সট স্লাইডে চলে যাব। এখন আমরা একটা করব হলো কন্টিনিউয়াস। আচ্ছা, ফারজানার কাছে একটু শুনে আসি। ফারজানা আপু বলেন তো, এই যে দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্ক কি বুঝছেন? সিম্পল আর ডিসক্রিট। ফারজানা, সিম্পল আর ডিসক্রিটের অঙ্ক কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। সিম্পলের সূত্র কি বলেন? সিম্পল সূত্র হ্যাঁ, এক্স বার সামেশন এক্স ভাগ এন। আপনি খাতায় লিখছিলেন? হ্যাঁ লিখছি। তা বলেন, দেখে দেখে বলেন। এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। আচ্ছা, আর কন্টিনিউয়াস ডিসক্রিটের সূত্র কি? এটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স এফ এক্স বাই এন। গুড, মান আমরা বসাই দেব। এখন দেখেন তো, এটা কয় লাইন? 3 লাইন না 2 লাইন না 1 লাইন? দেখেন তো। 2 লাইন। 2 লাইন, কিন্তু দেখেন 10 থেকে 19, 20 থেকে 29 ক্লাস ইন্টারভেল আছে না নেই? আছে ভাই। আচ্ছা আগে আগে শুধু 10, 20, 30 এরকম ছিল, এবং ক্লাস ইন্টারভেল যদি থাকে, এটার নাম হলো কন্টিনিউয়াস চলক। এর সূত্র আলাদা। সবে কিন্তু আমরা মিন করছি, প্রত্যেকটার আমরা মিন করতেছি। মিন বা অ্যারিথমেটিক মিন একই, আমরা মিন করছি। কিন্তু প্রথমটা করছিলাম আমরা সিম্পল, পার্টটা হলো ডিসক্রিট, পার্টটা হলো কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর ক্লাস ইন্টারভেল থাকে 10 থেকে 20, 20 থেকে 30 বা 10 থেকে 19 এরকম থাকবে। তাহলে আমাদের এর সূত্রটা কি জিনিস আমরা আগে একটু ধরে নিই। এ প্লাস আমাদের মিড ভ্যালুর মান বের করতে হবে। যদি কন্টিনিউয়াস এ মান থাকে, সবসময় প্রথমে আমাদের মিড ভ্যালুর মান বের করতে হবে। প্রথমে কিসের মান বের করতে হবে? মিড ভ্যালু, মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার নাম মিড ভ্যালু।
মিড ভ্যালুকে আমরা এক্স ধরবো, এন্ড নাম্বার অফ স্টুডেন্ট ইজ ডিনোটেড বাই এফ, নাম্বার অফ স্টুডেন্টকে আমরা কি ধরবো, এফ মানে F. ফ্রিকোয়েন্সি। ও স্ক্রিনশট দেন। ভাই এটা আবার একটু বলেন না, এই মিড ভ্যালু। দেখ, মিড ভ্যালু এই 10 আর 19 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 আর 19 কত, 29। ও আচ্ছা, 29 এর মানে 2 দিয়ে ভাগ দেন। মিডিয়ামটা পাওয়া যাবে, মধ্যক। না মধ্যক না, মিড ভ্যালু বের করতে হবে, যেটাকে এক্স এর মান ধরবো আমরা। ও আচ্ছা, আগে দেখেন আমাদের একটা চলক ছিল না উপরে, ওটাই আমরা এক্স ধরছিলাম, জি জি, ওটা আর আমি এখানে দুইটা বুঝলাম। মান। হ্যাঁ, তাহলে এই দুইটার গড়টা আমরা এক্স ধরবো। হ্যাঁ, আচ্ছা, টেবিল ফর ক্যালকুলেশন দেখেন, এইটা কিন্তু সবথেকে জটিল, কিন্তু মাথা ঠান্ডা করে করবেন কিন্তু অঙ্কটা। সবাই ছক কেটে ফেলেন। 5টা কলাম আর 8টা সারি, 5টা কলাম 8টা সারি, ছক কাটেন। ভাই এর আগে স্লাইডটা দেখি ভাই, ওই এক্স ধরছে আর এফ ধরছে, ওইটা একটু ভাই পরে দেখতে হবে, মাউসে কাজ করতেছে না, ব্যাকে গেলে এটা হবে না। মাউসে ব্যাটারি শেষ আমার সম্ভবত, আরেকটা মাউস আর একটা পিসিতে লাগানো। কয়টা করে কাটতে হবে রো? 5টা কলাম আর 8টা সারি। প্রথম 3টা কলামের মান শুধু বের করবেন, প্রথম 3টা কলামের মান, এ মার্কস লিখবেন, নাম্বার অফ স্টুডেন্টস এর এফ এর মান লিখবেন, আর মিড ভ্যালু মান বের করবেন। আর গুলো এখন না, আর গুলো পরে, এইগুলো করার পরে তারপরে আমাকে বলেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের মার্কস গুলোকে আমাদের মান দেয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট দেয়া আছে। এখন মিড ভ্যালুকে আমরা এক্স কেন ধরলাম, দেখেন এক্স যদি আমি মার্কস কে এক্স ধরি, তো এক্স এর মান তো দুইটা আছে, তাহলে কি আমি দুইটা ধরতে পারবো, পারবো না। তাহলে এরা দুইজনের মান আছে 10 আর 19, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমাদের এভারেজ গড় কত, এক্স এর মান কত করে আছে, 14.5। 14.5 এই জন্য আমাদের ওইটা 2 দিয়ে ভাগ করে নিলাম। এখন এক্স এর মান আমরা বের করলাম, এগুলো কিন্তু সব এক্স এর মান। এখন ওই এক্স এর মান আর নেই। এখন আমাদের একটা এ আছে, দেখেন এ মানে কি বলেন তো, এ অর্থ কি, আল আমিন? ভাই অ্যারিথমেটিক মিন মানে মধ্যক। অ্যাজাম্পশন অফ মিড ভ্যালু, অ্যাজাম্পশন অফ মিড ভ্যালু, শ্রেণীর মধ্যমান ধরে নিলাম মধ্য গড়ের মান। মিড ভ্যালু যে মান, তার মাঝখানের মানটাকে আমরা এ ধরবো, মাঝখানের মানটাকে কি ধরবো, এ ধরবো। এখন প্রশ্ন, ভাইয়া কই মাঝখানে তো হয়নি, মাঝখানে তো এই দুইজন আছে, মাঝখানে আছে কয়জন, দুইজন। হ্যাঁ, তাহলে আপনি এ এখানেও দিতে পারেন,
এখানেও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু যদি এই সংখ্যাটা না থাকতো তাহলে দেখেন তো এর মান মাঝখানে ঠিক আছে কিনা। আমি এর মানটা আমি আবার একবার বুঝাই, কেন এ লাগবে সেটার জন্য আমি একটু পরে বলবো। আমার যে এক্স এর মানটা বের হবে সেখান থেকে আমাদের একটা গড় মান ধরতে হবে, মধ্যমান, মানে এই মানগুলোর মাঝখানে কে আছে। তো মাঝখানে কে আছে, এখন যদি আমি এই দেখেন 3 অব্দি 5টা মান ধরলে মাঝখানে কে 34.5, কিন্তু যদি 6টা হতো, কিন্তু 6টা হলে দেখেন তো তখন মাঝখানে কি এই দুইটা না। হ্যাঁ ভাইয়া। এখন কেউ যদি এইটা এ ধরে তারও হবে, কেউ যদি এটা ধরে তাও হবে। এখন আপনি কোনটা ধরবেন বলেন, উপরেরটা না নিচেরটা? উপরেরটা 34.5 উপরেরটা ধরবেন, সব সময় উপরেরটা ধরবেন। কোনটা ধরবেন? উপরেরটা। উপরেরটা ধরতে হবে। এখন ডির মান বের করতে হবে। কেন ডির মান বের করব, কারণ আমাদের এই অ্যারিথমেটিক মিন কন্টিনিউয়াসের সূত্রর ভিতরে ডি আছে। সূত্রটা কি ছিল? এ প্লাস, বলেন না কেন, সামেশন a plus summation fd divided n গুণ সি। এটা হলো এক্স বারের কন্টিনিউয়াসের সূত্র। যারা নতুন তারা দেখেন কন্টিনিউয়াসের সূত্র এ প্লাস সামেশন এফডি ভাগ এন গুণ সি। এখন এফ এর মান আছে, আমাদের ডি এর মান দরকার। ডি মানে ডেভিয়েশন। ডি অর্থ কি? ডি এর একটা সূত্র আছে আবার। ডি সূত্র হলো এক্স মাইনাস এ ভাগ সি। ডি সূত্র কি? এই যে x - a ভাগ c। x minus a ভাগ c। আচ্ছা, এক্স এর মান কত? প্রথমটা এক্স এর মান কত? 14.5।